নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন যারা এখনও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেলেন না তারা কি পরে আদেও টাকা পাবেন। জেনে নিন সম্পূর্ণ বিস্তারিত তথ্য সম্পর্কে। যারা এখনও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেলেন না তারা কি পরে আদেও পাবেন, জেনে নিন সরকারি আপডেট। রাজ্য সরকারের নারী কল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং যুগান্তকারী পদক্ষেপ হলো অন্নপূর্ণা ভাণ্ডার। এই মেগা প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ যোগ্য মহিলা প্রতি মাসে ৩,০০০ টাকা করে সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা হিসেবে পাচ্ছেন। রাজ্যের মহিলাদের অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ স্বাবলম্বী করা এবং সমাজের প্রতিটি স্তরে তাদের প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করাই হলো এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল লক্ষ্য। গত জুন মাস থেকে পুরনো নিয়মাবলীর খোলস ছেড়ে সম্পূর্ণ নতুন রূপে এবং বর্ধিত অনুদানের পরিমাণ নিয়ে এই যোজনাটি শুরু হয়েছে, যা পূর্বের প্রকল্পগুলিকে প্রতিস্থাপন করেছে। বর্তমানে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্য জুড়ে 1.5 কোটির বেশি মহিলা অত্যন্ত আনন্দের সাথে উপকৃত হচ্ছেন। অনুদানের এই বিরাট অঙ্কের টাকা মহিলাদের দৈনন্দিন জীবনের নানা ছোট বড় প্রয়োজন মেটাতে এবং সংসারের অর্থনৈতিক ভিতকে আরও মজবুত করতে একটি অভূতপূর্ব ভূমিকা পালন করছে। রাজ্যের প্রতিটি প্রান্তে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে একটি ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে, কিন্তু এত বড় মাপের একটি প্রশাসনিক উদ্যোগে মাঝে মাঝেই কিছু প্রযুক্তিগত বাধা চলে আসে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা জল্পনা এবং আলোচনা শুরু হয়। টাকা না পাওয়ার বর্তমান পরিস্থিতি। সম্প্রতি আগস্ট মাসের অনুদান প্রদান পর্ব শুরু হওয়ার পর থেকেই রাজ্যের বেশ কিছু উপভোক্তার মনে একটি গভীর শঙ্কা এবং উদ্বেগ দেখা দিয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু করা হলেও এমন অসংখ্য মহিলা রয়েছেন যারা এখনও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিজেদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পাননি। অনেক উপভোক্তাই ইতিমধ্যে নিজেদের মোবাইল ফোনে টাকা ঢোকার মেসেজ পেয়ে অত্যন্ত উচ্ছ্বসিত হয়েছেন, কিন্তু যাদের অ্যাকাউন্টে এখনও কাঙ্ক্ষিত টাকা ঢোকেনি তারা স্বাভাবিকভাবেই যথেষ্ট চিন্তায় পড়েছেন। তাদের মনে ক্রমাগত এই প্রশ্ন জাগছে যে তাদের আবেদন কি কোনো কারণে চিরতরে বাতিল হয়ে গেল, নাকি অন্নপূর্ণা ভাণ্ডারের এই বহু প্রতীক্ষিত টাকা তারা আর কোনো দিনও পাবেন না। পাড়ায় পাড়ায় এবং সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বিস্তর আলোচনা ছড়িয়ে পড়েছে। সাধারণ গৃহিণীরা যারা এই আর্থিক অনুদানের ওপর অনেকটা নির্ভরশীল, তাদের এই গভীর উদ্বেগ কাটানোর জন্য প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে এবং সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা সমগ্র পরিস্থিতি স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। এরকমই নতুন সরকারের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।